মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। এই ধরনের কিছু চরিত্র তাকে ঘিরে রেখেছে বলে বহু সত্যিকারের দক্ষ যোগ্য কর্মীরা স্পেস পাননি, তাদের চলে যেতে হয়েছে। তো এখন যেভাবে তিনি গেছেন এবং যে বার্তাটা যাচ্ছে সেটা খুবই খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছেন, আমাদের অনেকের আপত্তি না শুনেও তিনি যে আস্থা রেখেছেন, পদ দিয়েছেন, তো বিশ্বাস করেই দেয়। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপির মার্কেটিংয়ে তো বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুলো হলো, একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। হ্যাঁ, ফলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো উত্তর কলকাতার যে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, তৃণমূল প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, তাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা। উনি একাধিকবার দল পরিবর্তন করেছেন, কিন্তু বারবার এই বয়সে এসেও এটা অবাঞ্ছিত। কিন্তু আমরা বারবার বলেছি, আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা। এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। এবং এই যে তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে করে কেঁদে কেঁদে বলেছেন, মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষ, তার বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে। একমাত্র কুণাল ঘোষ টুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে, আমি দলের লাথি ঝাঁটা খেয়েছি সেদিনকে। এগুলো কারা করেছে? এই ওখানকার যারা এইসব লোকজন। আর আজকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভালো, আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাহলে আর মানুষ হিসেবে তাপস রায় ভালো আমি বলেছিলাম, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজকে দেখুন কে ভালো কে খারাপ। আর তো দুদিন আগে আমায় ফোন করেছিল। যে সই প্রকাশিত হয়েছে সে সই আমরা করেছি। আমরা যেমন পরিষদীয় দলে বিধানসভায় একটা আলাদা গোষ্ঠী হয়েছে, আমরাও চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে যে অন্ততপক্ষে আমাদের এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একটা জ্বালা। তিনি যেভাবে দল পরিচালনা করছেন আইপ্যাককে সামনে রেখেই, প্রত্যেকটা ব্লকের একটা অঞ্চলের অঞ্চল সভাপতি ঠিক করে দেবে আইপ্যাক, একটা ব্লকের ব্লক সভাপতি করে দেবে আইপ্যাক, একটা অঞ্চলের প্রধান হবে কে, উপপ্রধান হবে কে, কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে, সব সে ঠিক করে দেবে। এটা হতে পারে? গণতন্ত্রে নেতাদের কোনো মূল্য নেই। তাই আজকে ভরাডুবি। আমরা বলেছিলাম যে থেকে আপনারা বিরত থাকুন, আমাদেরকে অন্তত পার্লামেন্টটাকে ভালোভাবে চালাতে পারি তার ব্যবস্থা করুন। কর্ণপাত করেনি, তাই বাধ্য হয়ে আমরা 20 জনের একটা আলাদা ফোরাম তৈরি করে আমরা চেষ্টা করছি, পরিষদীয় দল যেমন কলকাতায় করেছে আমরাও পার্লামেন্টে ওই রকমভাবে একটা গোষ্ঠী করে চেষ্টা করছি। ভাঙন কিন্তু দু জায়গাতেই, একদিকে যেরকম সংসদীয় দল ভেঙে খান খান হচ্ছে তৃণমূল কংগ্রেসের, অন্যদিকে পরিষদীয় দলেও কিন্তু ভাঙন স্পষ্ট হয়েছে অনেকটা আগে থেকেই। 64 জন বিদ্রোহী বিধায়ক তারা ইতিমধ্যে ব্লক তৈরি করেছেন। তাদের বিরোধী দলনেতা এবং বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা হয়েছে আগে থেকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই ভাঙন নিয়ে গতকাল কি জানিয়েছিলেন শোনাবো। রাজ্যসভায় সংখ্যা আরও কমলে আমি এতটুকু অবাক হব না। এটা বিজ্ঞান, মানে ইন্টারেস্টিংলি এনাফ, যে বহু বছর আগে একটা পৃথিবী বিখ্যাত বই 18th ব্রুমেয়ার অফ লুই বোনাপার্ট, তাতে লেখা হয়েছিল হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি অ্যান্ড দেন অ্যাজ এ ফার্স। আর এই সং আছে গঠন নেই যে ক্রাউন প্রিন্সের সংগঠন, এই ফ্যাসিবাদী মনোভাব, আধিপত্যের মনোভাব, এগুলো গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়। স্বাভাবিকভাবে রাজ্যসভাতে 3 জন ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। শোনা যাচ্ছে আরও অনেকে যারা এই পরিবেশে পারছিলেন না তারা হয়তো কোনো সিদ্ধান্ত নেবেন। লোকসভাতে 19-20টা নাম দেখা যাচ্ছে। সংখ্যা বাড়লে আমি অন্তত ব্যক্তিগতভাবে এতটুকু অবাক হব না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন সংখ্যা বাড়লে অবাক হব না। সংখ্যাটা কি সত্যি বাড়তে চলেছে? 19 থেকে কি 20 হতে চলেছে? আমি দুটো ছবি আবারও পাশাপাশি আপনাদের সামনে রাখবো। যে সুদীপ বন্দ্যোপাধ্যায় 5 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কালীঘাটের বৈঠকে উপস্থিত ছিলেন, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় 1 সপ্তাহের মধ্যে তিনি কি বিদ্রোহী হয়ে গেলেন? তার কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বৈঠক করছেন 9 নম্বর মতিলাল নেহেরু মার্গে ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার বাসভবনে। তাহলে বিদ্রোহী ব্লকে সাংসদের সংখ্যা কি 19 থেকে বেড়ে 20 হতে চলেছে? এখন এটাই প্রশ্ন। 5 তারিখের ছবি দেখতে পাচ্ছেন, কালীঘাটের বাড়িতে সেদিন পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়টাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, আজ তিনি পৌঁছে গেলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।